শ্রীরামপুরে অনুষ্ঠিত গ্রাম বাংলা প্রিমিয়ার লিগে এসে সকলের মন জয় করলেন অভিনেত্রী হিয়া মুখার্জি। 3 দিন ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় রবিবার। কাকসা ক্রিকেট ফ্যান ক্লাবের উদ্যোগে আইপিএল এর ধাঁচে গ্রাম বাংলা প্রিমিয়ার লিগের আয়োজন করা হয় কাকসার শ্রীরামপুরের কাটাবাগান ফুটবল ময়দানে। 8টি দলকে নিয়ে শুরু হওয়া এই ক্রিকেট প্রতিযোগিতা রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এদিন খেলার সূচনা করতে আসেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী তথা বাংলা জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবি চরিত্রে অভিনেত্রী হিয়া মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও ছিলেন কাকসার বিডিও সৌরভ গুপ্তা, কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার ও নবকুমার সামন্ত, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি, প্রধান নাসিম আলী মীর। ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কাকসার আইসি প্রসূন খা সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় এসে মাঠে নেমে জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবি সিরিয়ালের ডায়লগ শুনিয়ে সকলের মন জয় করেন হিয়া। পাশাপাশি অত্যন্ত গ্রামে এসে এমন ধরনের খেলা দেখে তিনি অভিভূত হন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানিয়েছেন, 2011 সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে প্রত্যন্ত গ্রামগুলিতেও খেলাধুলোর প্রবণতা বাড়তে থাকে। কাকসার শ্রীরামপুরে অনুষ্ঠিত হওয়া এই খেলা তারই উদাহরণ। আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর জানিয়েছেন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে তারা এই খেলার উদ্যোগ নেন। গত 3 দিন ধরে চলা এই খেলা রবিবার শেষ হয়। রানার্স দলকে 40,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এবং জয়ী দলকে 60,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে অভিনেত্রী হিয়া মুখার্জিকে দেখতে খেলার মাঠে পুরুষ দর্শকদের পাশাপাশি মহিলাদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকের এই সবার আগে বলতে হয়, আজকে আমরা হিয়া মুখার্জিকে দেখছি, আজকে আমরা 8টি দলে খেলা দেখছি, বিভিন্ন অনুষ্ঠান দেখছি, যাদেরকে আপনি খুব ভালোভাবে জানেন কোথায় থেকে আমার মুখ চলে না, কোথায় আমার হাত চলে। রাজাকে একটু মঞ্চে রেখে নেবো। রাজা কোন রাজা যারা আজকে 3 ওভারে এরা বানিয়ে তাই সেলফি তোলো, মাইক দিয়ে দিচ্ছি, কথা বলবো না তো, কি বলবো বলো, তোমরা বলো আমি উত্তর দিচ্ছি। কি প্রশ্ন? হয়তো এবারে সুপার জায়ান্ট আজকে রাজধানী দেশের একটা দেওয়ার জন্য সামনেটা ক্লিয়ার করো, কি হচ্ছে এগুলো আপনারা কতটা বিন্দু দুই দলের খেলোয়াড়দের সাথে বিনয় বাঁকুড়ে, যিনি পঞ্চায়েত মাননীয় রঞ্জন ঘোষ, মাননীয় লালটু ঘোষ সহ বহু অতিথি যারা আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ। মাননীয় এসবিএসটিসি চেয়ারম্যান শ্রী সুভাষ মণ্ডল মহাশয়, মাননীয় বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা উপস্থিত আছেন, এছাড়া গ্রাম বাংলা প্রিমিয়ার লিগ 2025-এর যারা উদ্যোক্তা আছেন, যে সমস্ত খেলোয়াড় যারা অংশগ্রহণ করেছেন এবং যে সমস্ত দর্শক যারা আপনারা এখানে উপস্থিত আছেন, সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। গতানুগতিক কাজের বাইরে এসে এরকম একটা সুন্দর পরিবেশে অনেকক্ষণ থাকলাম, খেলা উপভোগ করলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো পরিবেশ এবং ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এত মানুষের সমাবেশ, এত দর্শক, সত্যি ভীষণ ভালো লাগছে। কোন ধরনের প্রিমিয়ার লিগই বলুন, ফুটবলই বলুন, ক্রিকেট খোখো থেকে শুরু করে প্রায় অবলুপ্ত হয়ে গেছে।
মুখ্যমন্ত্রী যখন 11 সালে ক্ষমতায় এলেন, তিনি উপলব্ধি করলেন যে বাংলার যুব সমাজকে যদি জাগ্রত করতে হয়, বাংলার প্রকৃতপক্ষে যদি উন্নয়ন করতে হয়, সমাজের উন্নয়ন করতে হয়, তাহলে ক্লাব সংগঠনগুলিকে আরও বেশি করে সংগঠিত করতে হবে এবং যুব সম্প্রদায়কে খেলার মাঠে আনতে হবে। খেলার মাঠে এলে তারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, তাদের শরীরচর্চা করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং তারা বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। তাই বাংলার প্রিমিয়ার লিগ কয়েকদিন ধরেই এই খেলাটা চলছে। শুভ সূচনা হয়েছে, 8টা টিমের খেলা, খুবই সুন্দর খেলা হয়েছে। এলাকার মানুষ প্রতিদিন এই খেলা উপভোগ করেছেন। আজকে তার ফাইনাল হলো। অগণিত মানুষ মাঠের চারিদিকে একদম সারিবদ্ধভাবে কোথাও বসে দাঁড়িয়ে এই খেলা উপভোগ করেছে। দেখুন, আজকে সারা বাংলায় খেলার একটা প্রকৃতপক্ষে পরিবেশ তৈরি হয়েছে, যেটা 2011 সালের আগে মাঠ থেকে প্রায় খেলা অবলুপ্ত হয়ে গেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি উপলব্ধি করলেন এবং ভাবলেন যে গ্রাম বাংলার উন্নয়নের সাথে সাথে সমাজের উন্নয়ন কিভাবে করা যায় এবং প্রকৃতপক্ষে যদি উন্নয়ন করতে হয় তাহলে যুব সমাজকে তাদের অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে উপযুক্ত কাজে লাগাতে হবে। তাদের শরীর গঠনের দিকে নজর দিলেন এবং খেলার পরিবেশ, মাঠগুলো দুর্গাপুরে নানা ধরনের যে প্রতিযোগিতা, সেটাও এখানকার মানুষ অংশগ্রহণ করছে। এক খেলাধুলার একটা ভালো দিক বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চারিদিকে খুলে গেছে। তার পরিপ্রেক্ষিতেই খেলাধুলা আমরা অনেক দেখতে পাচ্ছি এবং গ্রাম বাংলা থেকে নতুন নতুন প্লেয়ার